আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় ছাত্র ভাইরা, আমরা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাস সিরাতিল মুস্তাকিম এর ব্যাখ্যা পড়ছিলাম। আগের সবকে আমরা পড়েছি হামদের ব্যাখ্যা। আলহামদুর মধ্যে আলিফ লামের অর্থ কি, হামদের অর্থ কি, ব্যাখ্যা কি। এরপর আমরা পড়েছি হিদায়াতের ব্যাখ্যা কি। এই সবকে আমরা পড়ব সিরাতে মুস্তাকিম এর ব্যাখ্যা। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাস সিরাতিল মুস্তাকিমের পরের অংশ সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিম কাকে বলে, এর ব্যাখ্যা কি, সেই ব্যাখ্যা আমরা এই সবকে পড়ব। সিরাত এই শব্দটি ওয়াহেদ জমা সুরুতুন, সদে পেশ দিয়ে হবে জমা সুরুত। মুস্তাকিম অর্থ সরল সোজা। তো সিরাতে মুস্তাকিমের অর্থ তাহলে কি হলো? আবিধানিক অর্থ সোজা পথ। কি পথ? সোজা পথ। তো উদ্দেশ্যগত অর্থ কি? সামনে শারেহ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াসিরাতুল মুস্তাকিম, আর সোজা পথ, সরল পথ, হুয়াস সিরাতুল্লাযী ইয়াকুনু আলা শারি'িল আম, তা হলো সেই পথ যা সাধারণ সড়কের ওপর হয়। সেই পথ যা কি হয়? বড় সড়কের ওপর হয়, অর্থাৎ রাজপথ। ওয়াসলুকুহু কুল্লু ওয়াহিদিন, এবং প্রত্যেক ব্যক্তি তাতে চলতে পারে। মিন গয়রি আইয়াকুনা ফিহি ইলতিফাতুন ইলা শি'বিল ইয়ামিনি ওয়াশ শিমালি, ডান ও বাম দিকে কোনরূপ ভ্রুক্ষেপ করা ছাড়াই। ডান ও বাম দিকে কোনরূপ ভ্রুক্ষেপ করা ছাড়াই। তাহলে সিরাতে মুস্তাকিম কাকে বলে? আমরা কি জানলাম? সিরাতে মুস্তাকিম এমন রাজপথ যেখানে মানুষ এদিক সেদিক ভ্রুক্ষেপ না করেই অবাধে চলাচল করতে পারে। ওয়াহুয়াল্লাযী ইয়াকুনু মু'তাদিলান বাইনাল ইফরাতি ওয়াত তাফরীতি, আর এমন পথই ভারসাম্যপূর্ণ হয়। ওয়াহুয়াল্লাযী ইয়াকুনু মু'তাদিলান, আর এমন পথই ভারসাম্যপূর্ণ হয়। বাইনাল ইফরাতি ওয়াত তাফরীতি, ইফরাত এবং তাফরিতের মাঝে। ইফরাত হলো বাড়াবাড়ি, আর তাফরিত হলো ছাড়াছাড়ি, কঠোর এবং শিথিল। বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝে এই পথই, এমন পথই কি হয়? ভারসাম্যপূর্ণ হয়, যাতে কোনো বাড়াবাড়ি থাকে না, ছাড়াছাড়ি থাকে না। ওয়াহাদা সাদিকুন আলা শরিয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই সিরাতে মুস্তাকিম প্রযোজ্য হয় শরিয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। কেন প্রযোজ্য হয়? লিআন্নাহা মুতাওয়াসসিতাতুন, কেননা তা মাঝামাঝি স্থানে রয়েছে। বাইনাল ইফরাতিল্লাযী ফি দীনি মূসা আলাইহিস সালাম, সেই বাড়াবাড়ির মাঝে, সেই কঠোরতার মাঝে যা মূসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে ছিল। মূসা আলাইহিস সালামের মধ্যে কি ছিল? বাড়াবাড়ি ছিল, কঠোরতা ছিল। এই কঠোরতার মাঝে, বাড়াবাড়ির মাঝে, ওয়াত-তাফরীতিল্লাযী ফি দীনি ঈসা আলাইহিস সালাম, এবং সেই ছাড়াছাড়ি, সেই শিথিলতা যা ঈসা আলাইহিস সালামের ধর্মের মধ্যে ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের মধ্যে থাকা বাড়াবাড়ি এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের মধ্যে থাকা ছাড়াছাড়ির মাঝামাঝি স্থানে রয়েছে শরীয়তে মুহাম্মদ। তাই সিরাতে মুস্তাকিম এটা প্রযোজ্য হয় শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর।
তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের মধ্যে কি বাড়াবাড়ি ছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের মধ্যে যা বাড়াবাড়ি ছিল বা কঠিন বিধান ছিল, সেগুলো আমি আপনাদের সামনে নম্বর ওয়ার সংক্ষেপে কিছু উপস্থাপন করছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের কিছু কঠোর বিধান। নম্বর ১, সম্পদের 1/4 যাকাত দেওয়া। ২, গুনাহের তাওবা স্বরূপ হত্যা করা। কেউ যদি গুনাহ করে তাহলে এই গুনাহের তাওবা ছিল, যে গুনাহ করলো তাকে হত্যা করা। ৩, মিথ্যা বলার কারণে জিহ্বা কেটে ফেলা। ৪, জেনার অপরাধে লজ্জাস্থান কেটে ফেলা। ৫, অপরাধ সংঘটিত হওয়া অঙ্গ কেটে ফেলা। ৬, নাপাকি লাগার স্থান কেটে ফেলা। ৭, তাহাজ্জুদের নামাজ ফরজ হওয়া। ৮, রমজান মাসে রাতের বেলা স্ত্রী সহবাস হারাম হওয়া। ৯, হায়েজ নেফাস অবস্থায় স্ত্রীকে ঘৃণা করা, এমনকি তাদের সাথে কথা বলাকেও হারাম মনে করা এবং তাদের দিকে তাকানোও কি হারাম মনে করা। ১০, শনিবার মাছ শিকার করা। ১১, নামাজের বৈধতা মসজিদেই সীমাবদ্ধ থাকা। ১২, কেসাসের বিকল্প হিসেবে মুক্তিপণের অবকাশ না থাকা। আমি আপনাদের সামনে ১২টি বিধান উপস্থাপন করলাম। এগুলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে ছিল, যা আমাদের শরীয়তে নেই। এই ১২টি বিধানে আমরা কি বুঝলাম? বাড়াবাড়িমূলক বা কঠোর বিধান এগুলো ছিল। আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের মধ্যে শিথিল বিধান কি ছিল, সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে থাকা কিছু শিথিল বিধান এমন ছিল। নম্বর ১, মদ হালাল হওয়া। ২, শুকর হালাল হওয়া। ৩, মুশরিক নারীকে বিবাহ করা বৈধ হওয়া। ৪, ঋতু অবস্থায় স্ত্রী সহবাস বৈধ হওয়া। ৫, মৃত প্রাণীর গোশত খাওয়া হালাল হওয়া। ৬, কিসাসের হক বাস্তবায়নের সুযোগ না থাকা। ৭, নাপাকি লাগা সত্ত্বেও কাপড় নাপাক না হওয়া। এই শিথিল বিধান ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে। তো শরীয়তে মুহাম্মদ, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়ত এবং হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মাঝামাঝি স্থানে রয়েছে। তাই সিরাতে মুস্তাকিম শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রযোজ্য হয়। সিরাতে মুস্তাকিমের মিজদাক বয়ান করা হচ্ছে, তাহলে ১ নম্বর মিজদাক বয়ান করা হলো সিরাতে মুস্তাকিমের শরীয়তে মুহাম্মদ। এরপর দেখুন, ওয়ালা আকাইদিস সুন্নতি ওয়াল জামাআতি। সিরাতে মুস্তাকিম, এই আকায়েদ এর আতফ হয়েছে শরীয়তের উপর। সিরাতে মুস্তাকিম আরো ফিট হয় আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর কি হয়? সিরাতে মুস্তাকিম ফিট হয়, প্রযোজ্য হয়। তাই বলা হচ্ছে ওয়ালা আকাইদিস সুন্নতি ওয়াল জামাআহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরও কি হয়? প্রযোজ্য হয়। ফাইন্নাহা মুতাওয়াসসিতাতুন বাইনাল জাবরি ওয়াল কদরি। কেননা তা অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুতাওয়াসসিতাতুন বাইনাল জাবরি ওয়াল কদরি ওয়া বাইনার রাফদি ওয়াল খুরুজি ওয়া বাইনাত তাশবিহি ওয়াত তা'তিল আল্লাযী ফি গায়রিহা। জাবার, কদর, রফত, খুরুজ, তাশবিহ, তা'তিল এগুলো হচ্ছে ফিরাকে বাতিলা ভ্রান্ত কিছু
সম্প্রদায়। কেননা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মধ্যম স্থানে রয়েছে, মাঝামাঝি স্থানে রয়েছে। জাবরিয়া এবং কদরিয়া সম্প্রদায়ের আকীদার মাঝামাঝি স্থানে রয়েছে। তো জাবরিয়া, কদরিয়া, এরপরে রাফিদিয়া, খারিজিয়া, মুসাব্বিহা, মুআত্তিলা সম্প্রদায়দেরকে বলা হয়। তাদের সংক্ষিপ্ত পরিচিতি এবং তারা কি ধরনের আকীদা পোষণ করে সংক্ষেপে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো প্রথমে জাবরিয়া সম্প্রদায় কারা, তাদের আকীদা কি, তারা শিথিল আকীদা পোষণ করত নাকি কঠোর, এমনিভাবে কাদরিয়া সম্প্রদায় তাদের সংক্ষিপ্ত পরিচয়, তাদের আকীদা কেমন ছিল, শিথিল নাকি কঠোর, আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে আসি জাবরিয়া। জাবরিয়া সম্প্রদায় তারা এই আকীদা পোষণ করে যে ঘটমান সবকিছুই আল্লাহ প্রদত্ত পূর্ব নির্ধারিত, কোনো কিছুতেই বান্দার দখল নেই, না তার সংঘটন ক্ষমতা আছে না সৃষ্টি করার ক্ষমতা আছে। যেন সে জড় পদার্থ, সে যা কিছু করে সব আল্লাহ করান, সে শুধু রোবটের ভূমিকা পালন করে, ফলে তার ভালো কাজে সওয়াব আর মন্দ কাজে গুনাহ হয় না। এরূপ আকীদা পোষণ করে কারা? জাবরিয়া সম্প্রদায়। তার মানে জাবরিয়া সম্প্রদায় শিথিল আকীদা পোষণ করছে। আর কদরিয়া সম্প্রদায় তারা কেমন আকীদা পোষণ করে এবার শুনুন। কদরিয়া সম্প্রদায় বসরার অধিবাসী অগ্নিপূজক বংশোদ্ভূত সিসওয়াই নামের এক ব্যক্তি সর্বপ্রথম এই মতবাদ সূচনা করে। এই সম্প্রদায় মনে করে সিফাতে আজহালি ও তাকদির বলতে কিছু নেই। মানুষ ও সমগ্র প্রাণী জগৎ যা কিছু করে আল্লাহ কোনো কিছুরই স্রষ্টা নন। মানুষের কাজকর্মে আল্লাহর কোনো হাত নেই, বরং কাজের সৃষ্টি ও সংগঠন সে নিজেই করে। তার মানে কাদরিয়া সম্প্রদায় বুঝাতে চায় বান্দার কি আছে, কুওয়াতে খালেকাও আছে, কুওয়াতে কাসেবাও আছে। আর জাবরিয়া সম্প্রদায় কি বললেন, তারা কেমন আকীদা পোষণ করে? তারা বলে সহজ কথায় যে বান্দার কুওয়াতে খালেকা এবং কাসেবা একটিও নেই। আর কাদরিয়া সম্প্রদায় তাদের ধারণা হলো বান্দার কুওয়াতে খালেকা এবং কাসেবা উভয়টি আছে। তো কাদরিয়া সম্প্রদায় ইফরাতি আকীদা পোষণ করে, আর জাবরিয়া সম্প্রদায় তাফরিতি আকীদা পোষণ করে। তো এই ইফরাত এবং তাফরিতের মাঝামাঝি স্থানে রয়েছে আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই বলা হলো যে সিরাতে মুস্তাকিম আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর প্রযোজ্য হতে পারে। ফাইন্নাহা মুতাওয়াসসিতাতুন বাইনাল জাবরি ওয়াল কদরি, কেননা তা হায়ের মার্জি আকায়েদ, কেননা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা জাবরিয়া এবং কাদরিয়া সম্প্রদায়ের আকীদার মাঝামাঝি পর্যায়ে রয়েছে। ওয়াবাইনার রাফদি ওয়াল খুরুজি, এবং রাফিদিয়া এবং খারিজিয়া সম্প্রদায়ের আকীদার মাঝামাঝি স্থানে রয়েছে। রাফিদিয়া এবং খারিজিয়া সম্প্রদায়ের কিছু পরিচিতি এবং আকীদা আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, রাফিজি সম্প্রদায়, এই সম্প্রদায়ের মূল হোতা ছিল আব্দুল্লাহ বিন সাবা। প্রকৃতপক্ষে সে একজন ইহুদি ছিল। নামকা ওয়াস্তে মুসলমান হয়ে মুসলমানদের মাঝে ফিতনার বীজ বপন করেছিল। পরবর্তীতে এই ফিতনা এতটাই মাথা চাড়া দিয়ে উঠেছিল যে তার অনুসারীরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করেছিল। সেই শাহাদাতের জের ধরেই জঙ্গে সিফফিন ও জঙ্গে জামালের মতো যুদ্ধ সংঘটিত হয়েছিল। তারা মোজার ওপর মাসেহের বৈধতাকে অস্বীকার করে
অধিকাংশ সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আমিরে মুয়াবিয়া ও তার অনুসারীদের গালমন্দ করে। এমনকি তারা আহলে বাইতের প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা ভক্তি দেখাতে গিয়ে শায়েখাইনের ইমামতকে অস্বীকার করে। শুধু তাই নয়, কাফের বলে আখ্যা দেয়। তারা আরও বলে, নবীজির পর হজরত আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফতের সর্বাধিক উপযুক্ত ছিলেন, কিন্তু হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার উপর জুলুম করে খেলাফত ছিনিয়ে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু ও হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু অবৈধভাবে খেলাফতের মসনদে আসীন হয়েছেন। নাউজুবিল্লাহ। এই সম্প্রদায়কে শিয়াও বলা হয় এবং এই নামেই বর্তমানে তারা সর্বাধিক পরিচিত। এদেরকে কি বলা হয়? শিয়াও বলা হয়। আর খারেজি সম্প্রদায় কারা? খারেজি সম্প্রদায় জঙ্গে সিফিনে আমিরে মুয়াবিয়ার বাহিনী পরাজয়ের উপক্রম হলে তারা কৌশল করে কোরআনুল কারীম উঁচু করে যুদ্ধ বিরতির আহ্বান করে। তারা বলে, আমরা কোরআনের দোহাই দিয়ে বলছি, আপনারা যুদ্ধ থামিয়ে দিন, আমরা সালিসি মেনে নিলাম। অর্থাৎ একটা বৈঠক হবে, সালিস নির্ধারণ করা হবে উভয় পক্ষ থেকে, তারা যেই ফয়সালা দেবে আমরা সেই ফয়সালা মানতে বাধ্য। এই মর্মে তারা যুদ্ধবিরতির ঘোষণা দিল কোরআনুল কারীম উঁচু করে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীকে বললেন, তোমরা বরং যুদ্ধ চালিয়ে যাও। তখন তারই পক্ষের একটি দল বেঁকে বসল। তারা বলল যে তারা সালিসিকে ফয়সাল বানাতে চাচ্ছে, আর আপনি যুদ্ধ চালিয়ে যেতে বলছেন। যুদ্ধ বিরতির ঘোষণা দিন, নইলে আপনারও সেই পরিণতি হবে যেই পরিণতি উসমানের হয়েছে। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতি সামাল দিতে গিয়ে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন। এই সুযোগে তারা বলতে লাগলো, ফয়সালাকারী হলেন একমাত্র আল্লাহ, সেখানে আপনি সালিসিকে ফয়সাল মেনে কুফরি করেছেন। এই বলে তারা হজরত আলীর দল থেকে সরে পড়ল। তখন থেকেই তাদের নাম হয় খারেজি সম্প্রদায়। রাফিজিরা আহলে বাইতের ভালোবাসায় যতটা কঠোর, খারেজিরা ততটাই শিথিল। তো আমরা কি বুঝলাম? রাফিজিরা তারা ইফরাতি আকিদা পোষণ করে, আর খারেজিরা তাফরিতি আকিদা পোষণ করে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা কি? মাঝামাঝি পর্যায়ের আকিদা। রাফিজি বা শিয়া সম্প্রদায় তারা আহলে বাইতের প্রতি এতটা ভক্তি প্রকাশ করে যে অন্য সাহাবীদের গালমন্দ করে, সমালোচনা করে, আমিরে মুয়াবিয়াকে গালি দেয়। আর খারিজিয়া তারা এতটাই আহলে বাইতের প্রতি শিথিল যে তারা আহলে বাইতের প্রতি ভক্তি না রেখে তারা আহলে বাইতকে কি করে? গালি দেয় এবং সমালোচনা করে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মাঝামাঝি। কারণ হলো, আমরা বলি যে সাহাবায়ে কেরাম সকলেই সমালোচনার ঊর্ধ্বে, আর সাহাবাতু কুল্লুহুম উদুলুন, সবাই ন্যায় পরায়ণ ছিলেন। উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন হযরত আবু বকর, তারপর ওমর, তারপর উসমান, তারপর আলী রাদিয়াল্লাহু আনহুম। আমরা সাহাবায়ে কেরামের সমালোচনার পক্ষপাতী নই। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো মাঝামাঝি স্থানে। এমনিভাবে দেখুন, ওয়াবাইনাত তাশবিহি ওয়াত তা'তিল আল্লাযী ফি গায়রিহা, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুশাব্বিহা এবং মুআত্তিলা সম্প্রদায়ের আকীদার মাঝামাঝি স্থানে রয়েছে। মুশাব্বিহা সম্প্রদায় এবং মুআত্তিলা সম্প্রদায়ের কথা কিছু বলি। মুশাব্বিহা সম্প্রদায় তারা আল্লাহকে মাখলুকের সাথে তুলনা করে। তারা বলে, মাখলুকের মতোই আল্লাহ রক্ত মাংসে গড়া একজন সত্তা। আবার কেউ কেউ বলে, তার দেহ আছে বটে, কিন্তু মাখলুকের মতো রক্ত মাংসে গড়া নয়। এমন আকীদা পোষণ করে কারা? মুশাব্বিহা
সম্প্রদায়, ফিরকাতে মুসাব্বিহা। ফিরকতের জমে হলো ফিরাকে বাতিলা বলা হয়। এগুলো সব কি? ফিরাকে বাতিলা বা ভ্রান্ত সম্প্রদায়। আর মুআত্তিলা সম্প্রদায়, এখানে তাওতিল বলা হলো, মানে মুআত্তিলা সম্প্রদায়, তারা কি মনে করে? তাদের আকীদা কি? তারা মনে করে আল্লাহ নিষ্ক্রিয়, অবসর। একে একে তার থেকে 10টি আকল প্রকাশ পেয়েছে। 10 নম্বর আকলের ওপর ভিত্তি করেই সমগ্র বিশ্ব ব্যবস্থা নিয়ন্ত্রিত হচ্ছে। এখানে মুসাব্বিহা সম্প্রদায় তারা বাড়াবাড়িমূলক আকীদা পোষণ করে, আর মুআত্তিলা সম্প্রদায় ছাড়াছাড়িমূলক আকীদা পোষণ করে। কেউ করে ইফরাদি আকীদা পোষণ, আবার কেউ পোষণ করে তাফরিতি আকীদা। কেউ ইফরাতি আকীদা পোষণ করে, আবার কেউ তাফরিতি আকীদা পোষণ করে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? মাঝামাঝি স্থানে রয়েছে। সে কথা বলা হলো ওয়াবাইনাত তাশবিহি ওয়াত তা'তিল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মুসাব্বিহা এবং মুআত্তিলা সম্প্রদায়ের আকীদার মাঝামাঝি স্থানে রয়েছে। আল্লাযী ফি গায়রিহা, হায়ের মার্জে হচ্ছে আকায়েদ। এই সুন্নাত ওয়াল জামাতের আগে যে আকায়েদ রয়েছে, এই আকায়েদ, যেই আকীদাগুলো রয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া অন্যদের আকীদার ক্ষেত্রে। তাহলে এখানে সিরাতে মুস্তাকিমের 1 নম্বর মিজদাক বয়ান করা হলো কি? শরীয়তে মুহাম্মদ। আর 2 নম্বর মিজদাক বয়ান করা হলো আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাত। এরপর সামনে শারেহ রাহিমাহুল্লাহ 3 নম্বর মিজদাক বয়ান করছেন। ওয়ালা তরিকি সুলুকিন, এবং সিরাতে মুস্তাকিম ফিট হয় তাসাউফের পথের ওপর। তা প্রযোজ্য হয় কিসের ওপর? তাসাউফের পথের ওপর। জামিইন বাইনাল মাহাব্বাতি ওয়াল আকলি, যা প্রেম, ভালোবাসা ও বুদ্ধি বিবেক এ দুয়ের দ্বারা সম্বলিত। উভয়টির মাঝে সম্বলিত। ভালোবাসা, মোহাব্বত এবং বিবেক বুদ্ধি উভয়টির মাঝে সম্বলিত, মানে উভয়টি দ্বারা সম্বলিত যে তাসাউফের পথ রয়েছে, সেই তাসাউফের পথের উপর সিরাতুল মুস্তাকিম প্রযোজ্য হয়। এখানে ভালোবাসা এবং বুদ্ধি বিবেক উভয়টার কথা বলা হয়েছে। ভালোবাসা এবং বুদ্ধি বিবেক দ্বারা গঠিত তাসাউফের পথের উপর সিরাতে মুস্তাকিম প্রযোজ্য হয়। তো শুধু ভালোবাসা এটাও নয়, আবার শুধু আকল সেটাও নয়। তো 3 নম্বর সিরাতে মুস্তাকিমের 3 নম্বর মিজদাক হলো তাসাউফের পথ। ভালোবাসা ও বুদ্ধি বিবেক উভয়ের দ্বারা গঠিত, উভয়ের সমন্বয়ে গঠিত, ভালোবাসা ও বিবেক উভয়ের সমন্বয়ে গঠিত তাসাউফের পথ। ফালা ইয়াকুনু ইশকান মাহদান, সুতরাং কেবল ভালোবাসা নয়, মুফদিয়ান ইলাল জাযবি, যা উন্মাদনা পর্যন্ত পৌঁছে দেয়। ওয়ালা আকলান সিরফান, এবং নিছক বুদ্ধি বিবেকও নয়, যে ভালোবাসা নেই, শুধু বিবেক কাজ করে। ওয়ালা আকলান সিরফান, এবং নিছক বুদ্ধি বিবেকও নয়। মুসিলান ইলাল ইলহাদি ওয়াল ফালসাফাতি, যা নাস্তিকতা ও বস্তুবাদী দর্শনের দিকে ঠেলে দেয়। নাউযুবিল্লাহি মিন, আমরা এর থেকে আল্লাহর কাছে পানাহ চাই। তো এই হলো সিরাতে মুস্তাকিমের 3টি মিজদাক। তাহলে আমি আপনাদের সামনে আবারও বলছি, সিরাতে মুস্তাকিমের অর্থ এবং সিরাতে মুস্তাকিমের মিজদাক বয়ান করা মূল পয়েন্ট আজকের সবকে। তো সিরাতে মুস্তাকিম যেন কাকে বলে? সিরাতে মুস্তাকিম হলো এমন রাজপথ যেখানে মানুষ
এদিক সেদিক ভ্রুক্ষেপ না করে ডানে বামে না তাকিয়ে অবাধে চলাচল করতে পারে। এটা হলো সিরাতে মুস্তাকিমের অর্থ, একদম সোজা পথ। আর সিরাতে মুস্তাকিমের মেজদাক বলা হলো তিনটি। এক, শরীয়তে মুহাম্মদ বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন। দুই, আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত, আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের আদর্শের উপর যারা প্রতিষ্ঠিত তাদের আকীদা। তিন, তাসাউফ বা আত্মশুদ্ধির পথ, ভালোবাসা ও বিবেক উভয়টির সমন্বয়ে গঠিত তাসাউফ বা আত্মশুদ্ধির পথ। এরপর দেখুন, ওয়াফিহি তালমিহুন ইলা কওলিহি তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর ওয়াফিহি হায়ের মার্জি হচ্ছে মতনে যে বলা হয়েছে আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলাস সিরাতাল মুস্তাকিম, তো এই মতনটুকুর সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা যে আমরা পড়ছি, তো এই সিরাতে মুস্তাকিমের মধ্যে কি রয়েছে? তালমিহুন, ইশারা রয়েছে ইলা কওলিহি তাআলা, আল্লাহ তাআলার এই বাণীর দিকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সূরা ফাতিহায় রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো as-সিরাতুল মুস্তাকিম এখানে ইশারা রয়েছে, ইঙ্গিত রয়েছে কোন দিকে? আল্লাহ তাআলার এই বাণীর দিকে, সূরা ফাতিহার এই বাণী ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তো তালমিহ কাকে বলে? তালমিহ বলা হয় এমন শব্দ বা বাক্য উল্লেখ করা যার কারণে কোরআন শরীফের বা হাদিস শরীফের কোনো আয়াত বা অংশের দিকে ইশারা পাওয়া যায়, কোনো আয়াতের দিকে ইঙ্গিত করা হয় বা কোনো হাদিসের দিকে ইঙ্গিত করা হয়, বা এমন হতে পারে কোনো কবিতার দিকে ইঙ্গিত করা হয়। তো এটাকে বলা হয় ব্যাকরণী পরিভাষায় তালমিহ। তাই বলা হলো ওয়াফিহি তালমিহুন ইলা কওলিহি তাআলা, এই সিরাতে মুস্তাকিমের মধ্যে এদিকে ইঙ্গিত রয়েছে, আল্লাহ তাআলার এই বাণীর দিকে ইঙ্গিত রয়েছে, যে বাণীটি হলো এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম এই আয়াতের দিকে সিরাতে মুস্তাকিমের মধ্যে কি রয়েছে? ইঙ্গিত রয়েছে। আজকের জন্য সবক এই পর্যন্ত থাকলো, ইনশাল্লাহ পরবর্তীতে আমরা সামনের মতন থেকে পড়ব। তো আমাদের আজকের সবকটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সামনে সিরাতে মুস্তাকিমের অর্থ এবং মেজদাক পেশ করেছি, এগুলো পরীক্ষায় আসে। এবং এই যে আমরা কয়েকটি ফেরাকে বাতিলা যে পড়লাম, এবং এই যে জাবরিয়া, কাদরিয়া, রাফিদিয়া, খারিজিয়া, মুশাব্বিহা, মুআত্তিলা, এদের পরিচিতি কি এবং তারা কেমন আকীদা পোষণ করে থাকে, সাথে সাথে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি, এগুলো আমাদের জব্দ করতে হবে। এই সম্প্রদায়ের পরিচয় আমাদের রপ্ত করতে হবে, ভালোভাবে জানতে হবে, এবং তাদের আকীদা যা আমি আপনাদের সামনে নম্বর ওয়ার উপস্থাপন করেছি, এগুলো আমরা সকলেই নোট করে নেব এবং নম্বর ওয়ার মুখস্থ করব, ইনশাল্লাহ কাজে লাগবে। তো আজকের জন্য এখানে রাখলাম, ভালো থাকবেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।